যেখানেই যাই আর যত দিনই থাকি না কেন, মনের কোণে দার্জিলিংয়ের জন্য জায়গাটা কোথাও গিয়েই পরিপূর্ণ হয় না। তাই তো বারবার ছুটে যাই এই পাহাড়ের রানীর টানে। শেষবার আমরা 6 জন আবারও গিয়েছিলাম। সেই গল্পের আজ দ্বিতীয় পর্বে তুলে ধরবো দার্জিলিংয়ের সেরা সেরা সাইট সিইং স্পটগুলি। সঙ্গে থাকবে বাঙালি রেস্টুরেন্টের খোঁজ, কিভেন্টার্সে ব্রেকফাস্টের অভিজ্ঞতা সহ হেঁটে দার্জিলিং শহর ঘোরার অভিজ্ঞতাও। তাই অনুরোধ করব শেষ পর্যন্ত সঙ্গে থাকার, কারণ একসঙ্গে অনেক কিছু অপেক্ষা করছে এই পর্বে। গুড মর্নিং, ডে 2 তে আপনাদেরকে সকল স্বাগত। আর এই মুহূর্তে আমরা এখন বাজে ভোর 4টে, আর আমরা এই মুহূর্তে চলে এসেছি একদম ম্যাল রোডের স্ট্যান্ডে। তো এখান থেকে আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবার যাব ট্যাগিং এর জন্য। তোদের বলে রাখি যে যারা এখানে মানে দার্জিলিং এ এসে গাড়ি বুক করেননি অথচ ট্যাগিং যেতে চান, হঠাৎ করে প্ল্যান হয়েছে, তাহলে এখানে চলে আসবেন বা নিচে স্ট্যান্ডে চলে যাবেন। দেন বেশ কিছু গাড়ি অ্যাভেলেবেল থাকে, শেয়ার এবং রিজার্ভ দুইভাবে যাওয়া যায়। অন্ধকার ঠেলে যখন টাইগার হিলে পৌঁছালাম তখন বেশ অন্ধকার, তবে আমাদের টিমের দুজনের শরীরটা একটু খারাপ হয়ে যাওয়াতে একটু লেট হয়ে যায় ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে। তবে পৌঁছে যা দেখলাম তা নিজের চোখে একবার দেখুন। এখানে এখন সূর্য উঠে গেছে, এই দিকটাতে সূর্য উঠে আস্তে 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 আস্তে, এবং তার রিফ্লেকশনটা কিন্তু পড়ে কাঞ্চনজঙ্ঘার উপরে, এবং তারপর কিন্তু এটা আস্তে আস্তে গোল্ডেন আভাটা পায়। আর বলে রাখি টাইগার হিল কিন্তু আসতে 8 ঘন্টা সময় লাগে, এবং এখানে এটা 8,497 ফুট এর উচ্চতা। আর এছাড়াও একটা বিষয় সেখানে যে এখানে যারা আসতে চান, যারা সানরাইজ দেখতে চান, তাদের জন্য বলে রাখি গরমকালে কিন্তু 5টা নাগাদ শুরু হয় সানরাইজ, এবং শীতকালে কিন্তু প্রায় 6টা নাগাদ। তো এই সময়টা কিন্তু আপনাদেরকে গাড়ি বুক করে রাখতে হবে তার আগের দিনই। আমরা কিন্তু আগের দিন গাড়ি বুক করে রেখেছি, এবং তার পারমিট করাতে হয়। যে সমস্ত ড্রাইভারের কাছে গাড়ির পারমিট থাকে তারাই কিন্তু শুধুমাত্র এখানে আসতে পারে। এছাড়াও যদি ওয়েদার ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পেছনে কিন্তু এভারেস্ট রেঞ্জও খানিকটা দেখা যায়, এবং কাঞ্চনজঙ্ঘার সঙ্গে সঙ্গে এই সময় অন্নপূর্ণা সহ বেশ কিছু রেঞ্জও কিন্তু এখান থেকে ভিজিবল। এইটি হলো ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, আর এই বরাবরই কিন্তু এখানে মানুষের ভিড় হয় এই কাঞ্চনজঙ্ঘার দেখার জন্য এবং সানরাইজ দেখবার জন্য। এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা, আর আপনাদের দেখা চলেছি এভারেস্টের শৃঙ্গ। এই বরাবর যে ভিজিবল দেখা যায় সাদা অংশটা আমার ক্যামেরায় যেটি আসছে, এটি কিন্তু এভারেস্টের শৃঙ্গ। আজ কিন্তু ওয়েদার তো ভালো আছে, সঙ্গে আমার লাক এতটা ভালো ভাবতে পারিনি যে এখান থেকে এভারেস্টের একটা শৃঙ্গ দেখতে পারবো। আর এখানে কিন্তু টেলিস্কোপের সাহায্যে কিন্তু দেখবার ব্যবস্থা আছে, 50 টাকা করে নেওয়া হয়, এবং তার জন্য কিন্তু আপনার পিক গুলোকে অনেকটা স্পষ্ট দেখতে পারেন। আপনাদেরকে কালকে আমি 200% আচ্ছা, আজকে 190 ছিল, হাইয়েস্ট 190 উঠেছে। কালকে 100 থেকে শুরু হয়েছে। 100 থেকে শুরু হয়েছে। কালকে আমি এদের সবাইকে বলেছিলাম 100% গ্যারান্টি দিচ্ছি আমি এদের কাঞ্চনজঙ্ঘা দেখাবো, পুরো ক্লিয়ার। দিন বেড়েছে, সবাই বেড়েছে, সকাল পর্যন্ত এখানে এসে 200% হয়েছিল। এবার যদি ভুল হতো বলেছিল সবাই ভুলে আমাকে মারবে, সবাই আমাকে মারবে বলেছিল। কই এবার 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 এনাদের সবাইকে যে আমি এত ভালোভাবে যে গাইড করছি তার তো কোনো মানে থ্যাংক ইউ ব্যাপার নেই, চার তো কোনো সৌজন্যতা নেই, উল্টে আমাকে ধরে মারবে বলেছিল। কেন? কারণ আমি এদেরকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখাতে না পারি, সেক্ষেত্রে যদি ওইটা ভালো না থাকে তাহলে আমাকে মারবে। যে কর্মের কোনো এক্সপেকটেশন থাকে সেই কর্মের কোনো ভ্যালু নেই কিন্তু। শ্রীকৃষ্ণ বলে গেছে। আচ্ছা তাহলে মার যে খাওয়া আমরা মারতে ধরে পাওয়া গেল, ওটা তো সেই আউটকাম। আমি বলিনি অভিনা, আমি জানতাম, আমার কনফিডেন্স ছিল তোমার প্রতি 100%। অন ক্যামেরা সব পাল্টে যাচ্ছে, আমারই কনফিডেন্স ছিল তো একদম। আচ্ছা তাহলে 4টে উঠে আসতামই না, বিশ্বাস করো। দার্জিলিং মানে কি মনে পড়ে? দার্জিলিং মানে পাহাড়, রয়েছে টয় ট্রেন, রয়েছে কাঞ্চনজঙ্ঘা, রয়েছে আমাদের আবেগ ভালোবাসা দার্জিলিং চা, আরো কত কি। আর যদি কিছু বাদ যায় সেগুলো কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না।
আর এই মুহূর্তে কিন্তু আমি আছি ভারতবর্ষের সব থেকে উচ্চতম রেল স্টেশন ঘুমে। এইখানে কিন্তু এক ইতিহাস কথা বলে, সেই ব্রিটিশ আমলে থেকে শুরু হয়েছে এই টয় ট্রেন যাত্রা, যা আজও ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে। এবং এইখানে কিন্তু যখন জয় রাইডিং হয় তখন কিন্তু দার্জিলিং স্টেশন থেকে ট্রেন ছেড়ে এসে ঘুম হয়ে বাতাসে লুপে গিয়ে আবার রিটার্ন করে। এছাড়াও যখন আপনারা এনজিপি থেকে দার্জিলিং টয় ট্রেনে করে আসবেন বা যাবেন তখন কিন্তু ঘুম স্টেশন হয়ে যায়। তো এই যাবার পথেই কিন্তু স্টেশনটাতে একবার আসতে পারেন, স্টেশনে দেখতে পারেন। তাছাড়াও কিন্তু সংগ্রহশালাও রয়েছে, সেটা একবার ঘুরে দেখতে পারেন। কিন্তু আমি বর্তমানে যখন এসেছি এখন খুব আর্লি মর্নিং, এখন খুব সকাল, এই সময়টাতে ট্রেনও বন্ধ, স্টেশনও বন্ধ, যার জন্য কিন্তু আমি আমাদের দেখাতে পারলাম না। দার্জিলিং ভ্রমণে কিন্তু আরো একটি স্থান হতে পারে এই ঘুম মনস্ট্রি। আর এই ঘুম মনস্ট্রি কিন্তু প্রতিদিন সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর 1850 সালে কিন্তু এই মনস্ট্রিটা তৈরি হয়েছিল এবং এটা তাহলে কিন্তু আজ এতগুলো বছর পরে কিন্তু মনস্ট্রিটা সেইভাবে দাঁড়িয়ে রয়েছে। মনস্ট্রির বাইরে থেকে ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে পৌঁছে গেলাম দার্জিলিংয়ের অন্যতম সেরা সেরা ভিউ পয়েন্ট বাতাসিয়া লুপে। আর এই মুহূর্তে কিন্তু আমি এসে গেছি দার্জিলিং এর মাস্ট ভিজিট প্লেসের মধ্যে অন্যতম বাতাসিয়া লুপে। এবং দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘা একদম পুরো ল্যান্ডস্কেপ ভিউতে। আর এইখানটাতে এসে কিন্তু পাওয়ার মধ্যে দুটি পাওয়া যায়, তিনটি পাওয়া যায়। ওয়েদার ভালো থাকে তাহলে পরে কাঞ্চনজঙ্ঘার ল্যান্ডস্কেপ ভিউ, দুই এখান থেকে দার্জিলিং শহরকে মানে স্পষ্টভাবে দেখা যায়। 3 নম্বর জয় রাইড হয় তখন ঘুম স্টেশন থেকে ঘুম পর্যন্ত যাই এবং তখন যাওয়ার সময় বাতাসে লুপে এসে একটা রাউন্ড দিয়ে তারপর কিন্তু ঘুম পর্যন্ত যায়। তারা এখানে আসতে চান তারা কিন্তু সকাল 6টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো দিন, অর্থাৎ এখানে কোনো দিন নেই যে দিনে বন্ধ হয়, যে কোনো দিন আসতে পারেন। এই হলো কিন্তু সেই টয় ট্রেনের লাইনটা যেখান থেকে টয় ট্রেন জয় রাইডের জন্য আসে। কিন্তু দার্জিলিং শহরের ভিউ এখান থেকে কিন্তু মানে শৈল শহরকে মানে অসাধারণ সুন্দর লাগে। তার উপরে কিন্তু যদি দেখা যায় এইভাবে কাঞ্চনজঙ্ঘা, তো কাঞ্চনজঙ্ঘার নিচে শহর, তো মানে ওভারঅল এই যে সুন্দর ভিউটা এটা কিন্তু বাতাসিয়া লুপ ছাড়া কিন্তু পসিবল নয়। এছাড়াও এখনো পর্যন্ত গোর্খা শহীদদের স্মরণে তৈরি এই মনুমেন্ট সবার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই সমস্ত বীর সন্তানদের কথা আজও মনে করিয়ে দেয়। আর বাতাসিয়া লুপে কিন্তু রয়েছে অনেক রকমের দোকান, যেখানটা থেকে কিন্তু আপনারা চা থেকে শুরু করে শীতের পোশাক নানান সামগ্রী কিন্তু খুব কিনতেই পারেন একটা স্মৃতি হিসাবে বা আপনার প্রয়োজন অনুসারে। এখানে কিন্তু বাইনাকুলারের সাহায্যে কিন্তু কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রেঞ্জ দেখানো হয় গাইডের সাহায্যে, তাকে কিন্তু 50 টাকা করে নেওয়া হয়। নেপালি ড্রেস পরে কিন্তু যদি ছবি তুলতে চান সেই ছবি তুলতে পারেন। এখানে যে ড্রেসগুলি ভাড়া পাওয়া যায় সেই ড্রেসগুলির জন্য 50 টাকা দেওয়া হয় এবং মোবাইলের সাহায্যে কিন্তু আপনার যত কিছু ছবি তুলতে পারেন। আর নেপালির এই পোশাক পরে কিন্তু অনেকেই ছবি তুললে এবং আমাদের ঘরে কিন্তু পাওয়াই যায়। Oh,
এই মুহূর্তে আমরা আছি ডালি মঞ্চটির সামনে, আর ডালি মঞ্চটিতে কিন্তু সোমবার দিন বন্ধ থাকে, যার জন্য কিন্তু আমরা এসে এবার ফিরে যাচ্ছি। তো যারা আসবেন তারা কিন্তু অবশ্যই এটা মাথা রাখবেন, সোমবার দিন কিন্তু আসবেন না। এরপর আমরা এসে পৌঁছালাম নস্টালজিক দার্জিলিং স্টেশনে। দূরে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আর পাশে টয় ট্রেন, এই অনুভূতি মশাই বলে বোঝানো সম্ভব নয়। তবে এদিন আর আমরা জয় রাইড করিনি, চাইলে আপনারা করতে পারেন। স্ক্রিনে টাইম টেবিল ও ভাড়া বৃত্তান্ত দিয়ে রাখলাম, পজ করে দেখে নিতে পারেন। আর যারা জানতে চাইছেন টিকিট কীভাবে বুক করবেন, বলে রাখি অনলাইনের আইআরসিটিসি ওয়েবসাইট থেকে, এবং এখানে এসেও কিন্তু সরাসরি টিকিট বুক করতে পারেন। তবে এখানে এসে সরাসরি বুক করলে কিন্তু পাওয়ার নিশ্চয়তা খুবই কম। এরপর আমরা রওনা হলাম হ্যাপি ভ্যালি টি এস্টেটের দিকে। আচ্ছা বলে রাখি, হ্যাপি ভ্যালি টি গার্ডেনে নর্মালি প্রফেশনাল কোনো টিকিট মানে টাকা লাগে না, টিকিটও লাগে না। মানে আপনারা যদি এমনি নর্মালি ঘুরতে চান, আসবেন, দেখবেন, ছবি তুলবেন, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যদি কোনো গাইড নেন, সেক্ষেত্রে আপনাদের 100 টাকা পার হেড লাগবে। আর গাইড আপনাদেরকে এক একটা আধ ঘন্টা পর পর ঘুরিয়ে দেখায়। তো সেটা শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে ফ্যাক্টরিতে আনা হয় এবং টি টেস্ট করানো হয়, চা পাতা কিনতে পারেন। আমরা যেমন কিন্তু আজকে চা টেস্ট করবো না, শুধুমাত্র ঘুরতে এসেছি। তবে এখানে ড্রোন ওড়ানো অ্যালাউ নয়, নর্মালি ফোনে বা ক্যামেরাতে ছবি তুলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সেদিনের মতো আমাদের শেষ গন্তব্য ছিল দ্য পিস অফ পেগোডা। আর প্রতিদিন ভোর 4:30 থেকে বিকেল 7টা পর্যন্ত কিন্তু পিস অফ পেগোডা খোলা থাকে। তো আপনারা আসলে কিন্তু এই সময়ের মধ্যে আসবেন, এবং সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। এখানে জাপানিজ টেম্পল এবং একটি শান্তিস্তূপ রয়েছে। আর এই জাপানিজ টেম্পলটা কিন্তু 1972-তে ফুজি গুরুজি এটি স্থাপন করেন। অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিরোশিমা ঘটনা, তারপর থেকে জাপান থেকে বেশ কিছু দেশেই, মানে এশিয়ার অনেক দেশেও কিন্তু এই ধরনের আপনি পিস অফ পেগোডা দেখতে পাবেন। আমাদের ভারতবর্ষে কিন্তু অনেকগুলো জায়গাতে এই ধরনের পিস অফ পেগোডা আছে। তো শান্তির বার্তা নিয়ে এই যে উদ্যোগ, সেটা কিন্তু অবশ্যই সাধুবাদ জানায়। এবং এই জাপানিজ টেম্পল এবং পিস অফ পেগোডা কিন্তু একদম পুরো পাশাপাশি। আর এইখানে উঠতে গেলেও কিন্তু জুতো খোলা দরকার নেই। আজকে আমরা লাঞ্চ করতে এসেছি আবারও মহাকালে। একটা দুটো আমার বাঙালি হোটেল ঘুরেছি, তো আমার যেটা মনে হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে কিন্তু মহাকাল অনেক বেটার। বারবার বলছি, এটা কিন্তু নট স্পন্সার্ড ভিডিও, আমাদের ভালো লেগেছে সেই রিভিউ দিচ্ছি। তো দামটাও রিজনেবল, তো যদি আপনারা চান আপনারা কিন্তু আসতে পারেন। আচ্ছা, আমরা সবাই মিলে এখানটায় 6 জন আমরা এখানটায় একটা ভেজ থালি, স্পেশাল ভেজ থালি, যার দাম নিয়েছে 140 টাকা। সেখানে আছে একটা আলুর চোখা, ডাল, এটা মোস্টলি বাঁধাকপি আর কি আছে এখানে, হ্যাঁ, আর এখানে আছে একটা আলুর একটা সবজি আছে, এটা দই আছে, মিষ্টি আছে, আর এখানে পনিরের সব আর মটর তরকারি আছে, আর ভাত আছে। আর আমরা নিয়েছি একটা চিকেন থালি, যেখানে কিনা আলু সিদ্ধ, আলুর চোখা বা আলু সিদ্ধ যাই বলবেন, চিকেন, এখানে একটা মাছের কাটা দিয়ে একটা বসবলি কিছু একটা আছে, মনে হয় এটা ছ্যাঁচড়া মতন কিছু একটা আছে, ডাল, আর এটা হচ্ছে বেগুনি, আর এখানে দই আছে। মিষ্টিটা এখানটায় নেই। টেস্ট কেমন দাদা? ভালো। তুমি কি খেলে? কি খেলে? কেমন লাগছে? বাড়ির মতন তো। আর তোর কাঁচা লঙ্কা? ঝাল আছে।
আপনি খাবারটা কেমন খাচ্ছেন? চিকেনটা পর্যন্ত ওয়েট করছেন? হোটেলে ফিরে বিকেলে সবাই একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যাতে পৌঁছালাম ম্যালে একটু ঘোরাঘুরি করতে। এই ম্যাল হলো বাঙালির কাছে আবেগ। অনেকে তো দার্জিলিং এসে সাইট সিং না করে ম্যালে এসেই ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেয়। কি আপনারও মনে পড়ছে নাকি ম্যালের স্মৃতি? তাহলে ঝট করে কমেন্টে লিখে ফেলুন, আমিও একটু শুনি আপনার অভিজ্ঞতা। সকালে ঘুম থেকে উঠে হোটেলের জানালার কাছে দেখি কুয়াশা জমে, আর দূরে শুয়ে আছেন তিনি, অর্থাৎ দ্য স্লিপিং বুদ্ধা। চায়ের কাপে চুমুক দিতে দিতে সেটাই দেখছিলাম। ইতিমধ্যেই আমাদের এই হোটেল নিয়ে বিস্তারিত তথ্য এর আগের ভিডিওতে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশানে হোটেলের যোগাযোগ নাম্বার ও আগের ভিডিও লিঙ্কও দিয়ে রাখলাম। গুড মর্নিং, দার্জিলিং থেকে ডে 3-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা মানে যারা অনেকেই আমার মতন সন্ধ্যায় টিকিট কাটেন, ট্রেন টিকিট, মানে আমার যেমন ট্রেনের টিকিট আছে বিকাল 5:30টার সময়, 5:45। তো এই সময়টা করলে কিন্তু আমাদের মোটামুটি 12টার মধ্যে মোটামুটি আমাদেরকে রুম ছেড়ে দিতে হয়, কারণ না হলে আমরা যাবো তারপর ট্রেন পাবো, লেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা কি হয় যে আমরা এই দিনটা পুরো নষ্ট হয়। তো এই দিনটা নষ্ট না করে দিনটা কি করে কাজে লাগানো যায় সেটা কিন্তু এই ভিডিওতে পাবেন। তার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম সেটা দেখতে পাবেন। সকালবেলাতেই আমরা হাজির হয়ে গেছি একদম কেভেন্টার্সে। কেভেন্টার্স অলরেডি লাইন দাঁড়িয়ে গেছে, রিম্পা এবং মৌরি উভয়দা আছে। আমরা আপাতত এখন কোথায় যাচ্ছি? কেভেন্টার্স কোথায়? বাবা সরি। অবশেষে অনেকটা লম্বা লাইন দিয়ে আমরা পৌঁছালাম সেই বিখ্যাত কেভেন্টার্সের ছাদে। আচ্ছা, যারা এসে কেভেন্টার্সের দাম নিয়ে চিন্তা করেন তাদের জন্য একটু দেখাই। আমার জানেন খাবার চলে এসছে, এটা চিজ অমলেট, এটা এটা হচ্ছে কি এগ স্যান্ডউইচ, আর চাটা নতুন পদ্ধতি দেখা যাক। অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্রিটিশদের দেওয়া আদব কায়দা থেকে কেভেন্টার্স তৈরি, তো সেই ব্রিটিশ কায়দা কারণ এখনো রয়ে গেছে। এই পদ্ধতি এখানে আমরা বাড়িতে যেভাবে খাই তার থেকে একটু আলাদা। তো এখানটাই অলরেডি দেখুন এখানে কিন্তু চা গরম জলে দেওয়া আছে, যতটা প্রয়োজন ততটা দিয়ে মেশাতে হবে। বাড়িতে যদিও বা আমরা অন্য ভাই নতুনত্ব যে লাগলো সেটা হচ্ছে এই ছাঁকনিটা, এটা কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না, বা আমি দেখিনি আর কি, গেলে অন্য কথা। বেশ একটু রয়ে গেল কিন্তু এখন একটু কড়া, বাট মোটামুটি যদি আমরা তুলনা করি এই চা নাকি কালকে গোল্ডেন টিপসের চা, তাহলে বলবো যে গোল্ডেন টিপসের চাটা আমার এর থেকে বেটার লেগেছিল। আমাদের বার্গার কোথায়? বার্গার বদলে দিয়েছে অন্যটা, ভুল করে ওয়েট করছি। আর কেমন অভিজ্ঞতা কি? আচ্ছা, আমাদের চিকেন স্লাইম বার্গার চলে এসছে। বার্গারটা খেয়ে দেখো,
বেশ ভালো। কি মনে হলো দার্জিলিং কি অনুভূতি, কি নিয়ে বাড়ি যাচ্ছে? কাঞ্চনজঙ্ঘার ছবিটা সবসময় মাথায় থাকবে এবার, এটা সত্যি কথা। সেকেন্ডলি হচ্ছে বাতাসিয়া লুপ, জায়গাটা খুব ভালো লেগেছে। আর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো মানে যত জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি আমি, মোট কথা কাঞ্চনজঙ্ঘা তো আমাদের পেছন ছাড়েনি, সবসময় পেছনে ছিল, এখনো আছে? এখনও আছে, এখনও আছে, এখনও আছে। তো দারুণ লেগেছে, বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ, আমাদের হোটেল থেকেও দারুণ লেগেছে। লাস্ট একটা যেটা ইয়ে ছিল তাদের সেটাও কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ, সব মিলিয়ে একদম এরপরে মানে এটা শুধু বাকি ছিল। তো আজকে আমাদের যাওয়ার দিন, কিন্তু এটাই শুধু বাকি ছিল। তো এটা মানে হয়ে গেল। তো মানে 16 কলা পূর্ণ বলে যেটাকে বাঙালির কথায়, 16 কলা পূর্ণ হলো আমাদের। সম্ভবত 1917 কিন্তু কেভিন ট্রায়ার্সের সৃষ্টি। তো সেই সময় থেকে কিন্তু আজও এখানে এখনো কিন্তু সেই অভিজাত্য ধরে রাখা হয়েছে। মানুষ আসেন, খান, ছবি তোলেন, চলে যান। তো এই যে কেভিন মানে দার্জিলিং আসা মানে কেভিন ট্রায়ার্সে আসার একটা প্রচলন, এটা থেকে যাক। বাঙালির মতন বাঁচুক, আর আমরাও আসি স্মৃতি আঁকড়ে রাখতে। আমরা বাঙালি, আমরা স্মৃতি আঁকড়ে ধরতে ভালোবাসি, স্মৃতি নিয়ে বাঁচতে ভালোবাসি, বর্তমানটাকে এনজয় করতে ভালোবাসি। তো সেই দিক থেকে কিন্তু অবশ্যই কেভিন ট্রায়ার্স চলুক, সঙ্গে দার্জিলিং ট্রিপও। কেভিন ট্রায়ার্স থেকে ব্রেকফাস্ট সেরে এবার এলাম ম্যালে। এই রোদমাখা ম্যালে বসে গা এলিয়ে দিয়ে চা বা কফির কাপে চুমুক দিয়ে ঘন্টা পর ঘন্টা কিভাবে যে কেটে যায় তা যারা জানে তাদেরকে হয়তো আর বল অপেক্ষা রাখে না। আর যারা এখনও সেই আমেজ নেননি তারা এই মুহূর্তে আমার সঙ্গে মানস ভ্রমণে সেই অভিজ্ঞতা নিতে পারে। মনে আছে আমি প্রথম আসি, জায়েন্ট স্ক্রিনে গান বাজছিল, আর জানে কি জিদ না করো, নতুন ভার্সনে ছিল। শুনতে শুনতে মানে সেই যে স্মৃতিটা বারবার মনে পড়ে। বার আসি এখানে, কিন্তু সেই প্রথমবারের মতন স্মৃতি কিন্তু আর পাই না। প্রথমবারই। তবে এখনো কিন্তু আমার মতো অনেকেই আছে যারা দার্জিলিং এসে কিন্তু মেলে এসে নিজেদের স্মৃতি আহরণ করে, আর যারা নতুন আসে তারা এখানে নতুনভাবে খুঁজে পায়। আমরা এই মুহূর্তে মহাকালের মন্দিরের দিকে যাচ্ছি। আর এই যে পিছনে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু মানে অসাধারণ, শুধু হাঁটবার জন্য, দেখবার জন্য। এখানে আসতে গেলে কিন্তু অনেকটা খারাপ পথ আপনাকে চড়াই করে আসতে হবে। সেক্ষেত্রে যদি পায়ের অবস্থা ঠিক থাকে তবেই রিস্ক নেবেন। বয়স্কদের বলবো কাইন্ডলি অ্যাভয়েড করুন, হয়তোবা নিতে পারবেন না, অনেকেই পারবেন, তবে একটু সাবধান। মহাকালের মন্দির, ভেতরে এখন পুজো চলছে। এবার মহাকাল মন্দির থেকে নেমে পেছন দিকটা হেঁটে আসবেন, এবং এখানে কিন্তু আপনার জন্য অনেক অপেক্ষা করছে। পেছনে এবং এইখানে বসে যদি সামনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে, কেমন লাগে বলুন তো? এখানে বসে যদি হাতে গরম চা থাকে আর শুধু চোখ রাখবেন কাঞ্চনজঙ্ঘার দিকে, তাহলে বলুন কেমন লাগলো দার্জিলিংয়ের এই পর্বটি। আশা করি ভালো লেগেছে। আর আপনাদের জন্য এত কষ্ট করা, এত দেখানো। যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে কিন্তু অবশ্যই একটা লাইক ভিডিওটা দেবেন। আর এই ধরনের কিন্তু ভিডিও প্রত্যেক সপ্তাহে মানে নিয়মিত আসে আমার চ্যানেলে, তাই সেগুলো দেখতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। ভালো লাগবে সাবস্ক্রাইব করেন।